আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা, উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বল বিভাজন ও লেমির সূত্র। তো আমরা বল বিভাজনের কিছু ম্যাথ করেছি। আজকে আমরা লেমির সূত্রের কিছু ম্যাথ করব। এই ম্যাথগুলো পিডিবির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। ক্লাসটি আপনাদের উপকারে আসবে বলে আমরা আশাবাদী। তো ম্যাথ শুরু করার আগেই আমরা কিছু বেসিক জিনিস জেনে নেব। যেমন একটি বৃত্ত, এটা যদি বৃত্তর সেন্টার হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। অনুরূপভাবে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তো চারটা কোণ মিলে আমাদের 360 ডিগ্রি। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আরেকটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তো এটা যদি সমকোণ হয় 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে, অর্থাৎ 3 কোণ মিলে 180 ডিগ্রি হবে। আর একটা বিষয়, এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই কোণের একান্তর কোণ এইটা। আমরা জানি যে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। যদি আমরা এই কোণের মান দেওয়া থাকে 45 ডিগ্রি, তাহলে এই কোণটাও অবশ্যই 45 ডিগ্রি। আর এখানে এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান। তো আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাব। আপনারা বিষয়গুলো মাথায় রাখবেন। তো বোর্ডে আমরা একটা প্রশ্ন দেখতে পাইতেছি, সেখানে বলা আছে যে চিত্র হতে এবি রশির টান এবং বিসি রশির টান বের করো। টিতে টেনশন, টেনশন মানে টান। তো লেমির সূত্রতে আমরা জানছি যে লেমির সূত্রে 3টি বল কাজ করে, একটি বিন্দুতে কাজ করে এবং সাম্যাবস্থার সৃষ্টি করে। তো এখানে 3টি বল দেয়া আছে, এই যে একটি বল, এই যে একটি বল, এই যে একটি বল। এটা একটি তারের সাথে হুক দিয়ে আটকানো আছে। তো এখন আমরা জানি যে লেমির সূত্র টি অফ এ বি বাই সাইন আলফা। এই যে আমরা এক্স ধরি, টি অফ ওয়াই ইকুয়াল টু সাইন বিটা। টি অফ জেড ধরি সাইন গামা। অর্থাৎ আমরা যদি 3টা বল বের করতে চাই তাহলে আমাদেরকে 3টা কোণ জানা লাগবে, আলফা, বিটা, গামা, অথবা আমরা অন্য যে কোনো কিছু ধরতে পারি। তো এখানে দেখেন, আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে এখানে একটা আনুভূমিক লাইন দিয়ে নিলাম, এখানে একটা উলম্ব লাইন দিয়ে নিলাম। তো এখানে এই কোণের একান্তর কোণ এইটা, তার মানে এই কোণ আর এই কোণ সমান। এই কোণের মান 30 ডিগ্রি, যেহেতু এখানে 30 ডিগ্রি আছে, এটাও 30 ডিগ্রি। এখানে একটা কোণ আছে, এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এই কোণ 45 হলে এই কোণও 45 ডিগ্রি। তাহলে আমরা জানি এখান থেকে এখান পর্যন্ত এটা একটা সমকোণ। যদি এখানে সমকোণ মানে 90 ডিগ্রি, এখানে যদি 30 হয়, এখান থেকে এখানে যদি 30 হয়, তাহলে এখান থেকে এখানে 60, টোটাল 90 ডিগ্রি। তারপরে এটা যদি 45 হয়, এখান থেকে এখানে যদি 45 হয়, তাহলে অবশ্যই এখান থেকে এখানে 45, কারণ টোটাল 90 ডিগ্রি। তাহলে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। তাহলে মূলত আমাদের 3টা কোণ লাগবে। সেটা তাহলে এই বল থেকে এই বলের মধ্যবর্তী কোণ 90 প্লাস 45, টোটাল 135 ডিগ্রি। এই বল আর এই বলের মধ্যবর্তী কোণ টোটাল 90 আর 30, 120 ডিগ্রি। আর এই বল আর এই বলের মধ্যবর্তী কোণ 60 আর 45, 105 ডিগ্রি। অর্থাৎ যদি এটা আমরা সম্পূর্ণ একটা বৃত্ত কল্পনা করি, তাহলে বৃত্তের মোট ডিগ্রি 360 ডিগ্রি। এখানে 120, এখানে 105, তাহলে 100, 100, 225 আর হলো 135, তাহলে 360 ডিগ্রি। তো এখন এখানে বলা আছে টি অফ এক্স
বাই সাইন আলফা ইকুয়াল টু টি অফ ওয়াই বাই সাইন বিটা ইকুয়াল টু টি অফ জেড বাই সাইন গামা। তার মানে এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা। যেহেতু এইটা সমান এইটা, আবার এটা সমান এটা, তাহলে এটা সমান এইটা। অর্থাৎ এখানে তিনটি মানই তিনটির সমান, মানে যে কোনোটার সমান। তো এখন আমাদের এখানে বের করতে বলছে টি অফ এবি, অর্থাৎ এ বি রশির টান বা টেনশন। তাহলে যেহেতু আমাদের এখানে একটা মান জানা আছে, দুইটা মান অজানা আছে, তাহলে আমরা একটার সাথে আরেকটার কম্পেয়ার করবো, একটা বাদ দিব, তাহলে আমরা সহজে আরেকটা মান পেয়ে যাব। এখানে দেওয়া আছে 5 বাই সাইন। তো সাইন আলফার মান হবে যে বলটা আমরা নিব সেই বলটা বাদে বাকি যে দুইটা বল আছে তার মধ্যবর্তী কোণ। অর্থাৎ এটা একটা বল, এটা একটা বল, এটা একটা বল। তো আমরা যদি এই বলটা ধরি, তাহলে এই বলটা ছাড়া বাকি দুইটা বল আছে এইটা আর এইটা, তাহলে এইটা আর এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 105 ডিগ্রি, সাইন 105 ডিগ্রি সমান। এখন আমরা এ বিও নিতে পারি, বিসিও নিতে পারি, যে কোনো একটা নিলেই যে কোনো একটা বের হয়ে আসবে। তো আমরা প্রথমে টেনশন অফ এ বি ধরলাম, তাহলে সাইন যেহেতু আমরা এ বি নিছি, তাহলে এটা বল বাদ দিলে বাকি দুইটা বল থাকতেছে, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ আমাদেরকে নিতে হবে। এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখানে আরও একটা বল আছে, এই বলটা আমরা নিব না, কারণ এই বলটা নিলে আমাদের দুইটা অজানা মান থাকবে, তাহলে আমরা মান বের করতে পারবো না। আর এখানে আমাদের 5 জানা আছে, এটাও জানা, এটাও জানা, এটা এখন বের হয়ে আসবে। অতএব টি অফ এ বি ইকুয়াল টু, এখন আমরা ক্যালকুলেটরে সলভ ফাংশনে দিলে আমাদের টি অফ এ বি বের হয়ে আসবে। তো 5 বাই সাইন 105 ডিগ্রি সমান টি অফ এ বি, মানে ক্যালকুলেটরে আমাদেরকে এক্স বসাইতে হবে, এক্স বাই সাইন 120, শিফট সলভ ইকুয়াল টু 4.48। একক আছে নিউটন, এটা হবে নিউটন। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, আর একটা পাবো। তাহলে আমরা এটার সাথে এটার তুলনা করব, নাহলে এটার তুলনা করব, যেটারই তুলনা করি আমাদের মান বের হয়ে আসবে। তাহলে আমরা লিখলাম টি অফ বিসি বাই সাইন। যেহেতু আমরা এবার বি আর সি বল ধরছি, তাহলে বাকি দুইটা যে বল আছে এর মধ্যবর্তী কোণ হবে এখানে থিটা। এর মধ্যবর্তী কোণ হচ্ছে, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 135 ডিগ্রি সমান। এখানে আমরা এখন এই বলটা বসাইতে পারি, এই বলটাও বসাইতে পারি, যেটাই বসে না কেন অ্যান্সার একই হবে। তাহলে আমরা এটাই বসাই, 5 বাই সাইন 105। অর্থাৎ আমরা এই 5 নিউটন বল নিছি, এই বলের বাকি যে দুইটা বল আছে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 105 ডিগ্রি। অতএব টি অফ বিসি ইকুয়াল টু, আমরা আবার সলভ ফাংশনে চলে যাব, এক্স বাই সাইন 135 সমান 5 বাই সাইন 105, শিফট সলভ ইকুয়াল টু দিলে আসতেছে 3.66 নিউটন। এটা একটা অ্যান্সার। আমাদের প্রশ্নে দুইটা বলের মান চাইছে, আমরা দুইটা বলের মান বের করছি, তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ। এই লাইনটা আমাদের ক্যামেরায় দেখানো যাচ্ছে না, তো আমরা একটু সাইডে লিখলাম এটা। অতএব টি অফ বিসি ইকুয়াল টু 3.66 নিউটন অ্যান্সার। তাহলে আমরা টি অফ এ বি এবং টি অফ বিসি দুইটাই পেয়ে গেছি। তাহলে আমাদের অঙ্ক শেষ, আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। এবার আমরা আরও একটি সহজ ম্যাথ করব। তো আমরা ধীরে ধীরে কঠিন ম্যাথের দিকে যাব। আমরা একটা সহজ ম্যাথ করছি, আর একটা সহজ ম্যাথ করবো, তারপরে আমরা ধীরে ধীরে কঠিনের দিকে চলে যাব। তো এখানে বলছে যে চিত্র হতে এ বি ও বিসি রশির টান বের করো। অর্থাৎ এই যে এ বি বিসি রশির টান বের করতে বলছে, একটা বল দেয়া আছে, একটা বল আননন, একটা বল আমরা জানি, দুইটা বল আননন। আর এখানে কোনগুলো সরাসরি দেয়া আছে, আমাদের আর বের করার দরকার নেই, আমরা সরাসরি সূত্র বসাই মান বের করে ফেলব। তো আমরা জানি যে লেমির সূত্র হচ্ছে
টি অফ এক্স বাই সাইন আলফা সমান টি অফ ওয়াই বাই সাইন বিটা সমান টি অফ জেড বাই সাইন গামা। তো এখানে আমরা হচ্ছে যে কোনো দুইটার মধ্যে কম্পেয়ার করব, হয় এই দুইটা নাহলে এই দুইটা, অথবা এটার সাথে এইটা, তাহলে আমাদের একটা মান বের হয়ে আসবে। তো আমরা এবার এটার সাথে এটার কম্পেয়ার করব। তো টি অফ এক্স বলতে আমরা টি অফ এবি ধরলাম, বাই হচ্ছে যেহেতু আমরা এইটা আবার টি অফ এবি বল নিছি, এই বল বাদে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 140 ডিগ্রি, তাহলে হচ্ছে সাইন 140 ডিগ্রি সমান, এটা আমরা অজানা মান লিখছি, এখন আমরা জানা মানের সাথে কম্পেয়ার করব, এটা হচ্ছে 100 নিউটন। তাহলে যদি আমরা এটা নিই তাহলে এই দুই বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 100 ডিগ্রি। অতএব যেহেতু আমাদের সবই জানা, একটা অজানা, তাহলে সলভ ফাংশনে দিলে আমাদের টি অফ এ বি বের হয়ে আসবে। এক্স বাই, অর্থাৎ ক্যালকুলেটরে আমরা টি অফ এ বির জায়গায় এক্স বসাবো, তার নিচে হচ্ছে সাইন 140 সমান উপরে হচ্ছে 100 বাই নিচে হচ্ছে সাইন 100, তারপরে আমরা দেবো শিফট সলভ ইকুয়াল টু, আমাদের মান আসছে হলো 65.27, যেহেতু এর একক নিউটন, এখানে হচ্ছে নিউটন। এখন আমরা দুইটা মানই পেয়ে গেছি, এটা মানও পেয়ে গেছি, এটা মান তো আমাদের দেওয়াই ছিল, এটাও পেয়ে গেছি, এখন এটা আমাদের বের করতে হবে। তাহলে টি অফ বিসি বাই সাইন, যেহেতু আমরা বিসি নিছি, তাহলে বাকি দুইটা বল হচ্ছে এটা আর এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি সমান, এবার আমরা এইটা বল বের করছি, এটার সাথে তুলনা করব। টি অফ এবি সমান হচ্ছে 65.27 বাই হচ্ছে সাইন, অর্থাৎ আমরা এই বলটা নিছি, তাহলে এই বাকি দুটো থাকে হলো এইটা আর এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 140। অতএব টি অফ বিসি সমান এক্স বাই সাইন 120 ডিগ্রি সমান 65.27 বাই সাইন 140, শিফট সলভ ইকুয়াল টু 87.93 নিউটন। তাহলে আমরা টি অফ এবিও পেয়ে গেছি, টি অফ বিসিও পেয়ে গেছি, এটা অ্যান্সার। তাহলে আমরা দুইটা অ্যান্সারই পেয়ে গেছি, আমাদের ম্যাথ শেষ, আমরা পরবর্তী ম্যাথে এখন চলে যাব। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলছে দুইটি রশি 3 মিটার ও 4 মিটার এমনভাবে বাঁধা হলো যেন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং ওই সংযোগস্থলে 100 কেজি ওজন ঝুলানো হলো, তাহলে রশি দুটির টান নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে দুটি রশি নিতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং 4 মিটার, এবং ওই দুটি রশির সংযোগস্থলে 100 কেজি ওজনের একটি বস্তু ঝুলানো হবে, তাহলে ওই দুইটি রশির টান বের করতে হবে। অর্থাৎ যদি আমরা ধরলাম যে এটা একটা রশি, এটা একটা রশি, এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এবং ওই সংযোগস্থলে 100 কেজি ওজন ঝুলানো হলো, তাহলে এদের সংযোগস্থল হচ্ছে এটা, এই সংযোগস্থলে আমরা 100 কেজি ওজন ঝুলাইলাম। রশি দুটির টান নির্ণয় করো। আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা আনুভূমিক রেখা দিয়ে নিলাম, একে যদি আমরা এ বিন্দু ধরি, একে যদি বি বিন্দু ধরি, এটাকে যদি সি বিন্দু ধরি, বিটা একটু নিচে দিয়ে নেই, তাহলে এ বি এবং বিসি রশির টান বের করতে হবে।
তাহলে এখানে এখানে কোণ দেয়া আছে, এখানে কোণ দেয়া নেই, এখানে কোণ দেয়া নেই, তাহলে আমরা বাকি কোণ কীভাবে পাবো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ত্রিভুজের মতো হয়ে গেছে, তো একটা কোণ দেয়া আছে, এই দুইটা কোণ যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই কোণগুলো পেয়ে যাব। তো আমরা কিভাবে বের করব? এটাকে যদি আমরা θ1 ধরি, এটাকে যদি θ2 ধরি, আমরা বল বিভাজনে একটা সূত্র দেখছিলাম যে tan θ সমান লম্ব বাই ভূমি। যেহেতু এটা একটা ত্রিভুজ, তাই আমরা tan θ সমান লম্ব বাই ভূমি লিখতে পারি। তো আমরা যদি এই কোণটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের লম্ব হবে কোনটা? এইটা, কারণ আমরা জানি যে কোণের বিপরীত বাহুটা লম্ব হয়। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, থিটা ট্যান ইনভার্স থেকে পাশে গেলে ইনভার্স হয়ে যায়। তো লম্বর মান হচ্ছে আমাদের 4, আর ভূমি হচ্ছে আমাদের এটা, এটা যে লম্ব হয় এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমির মান হচ্ছে 3। অতএব থিটা ইকুয়াল টু, আমরা এখন ক্যালকুলেটরে মান বসাই, ট্যান ইনভার্স 4/3 সমান হচ্ছে 53.13 ডিগ্রি। তাহলে আমরা এই থিটার মান পেলাম 53.13 ডিগ্রি। তাহলে অনুরূপভাবে আমরা এই থিটার মানও বের করে নিব একই সূত্র দিয়ে। তাহলে আর না লিখি, এখানেই লিখি, তাহলে এটা tan θ2 সমান হচ্ছে, এখানে যদি এটা কোণ হয় তাহলে লম্ব হবে এইটা, কারণ কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো লম্বর মান হচ্ছে 3, তাহলে ভূমি হবে এইটা, অতিভুজ হবে এইটা, ভূমির মান হচ্ছে 4। তাহলে θ2 এর মান হবে tan ইনভার্স 3/4 সমান হচ্ছে 36.87 ডিগ্রি। তো এখন আমরা এই থিটার মান পেয়ে গেছি, এই থিটার মান পেয়ে গেছি, এই থিটার মান হচ্ছে 36.87। তো এখানে আমরা অঙ্ক করার সুবিধার্থে একটা আনুভূমিক লাইন দিয়ে নিলাম। আমরা জানি এই কোণ সমান এই কোণ, এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, এই কোণের মান যত এই কোণের মানও তত, 53.13। তাহলে এই কোণ সমান হচ্ছে এই কোণ, এর মান হচ্ছে 36.87। তো 36.87, তাহলে এটার মান 90 ডিগ্রি, এটার মানও 90 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে যে এই দুই বলের, এই বল আর এই বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই বল এবং এই বলের মধ্যবর্তী কোণ হচ্ছে, এখানে হচ্ছে 53.13, এখান থেকে এখানে, এবং এখান থেকে এখানে হচ্ছে 90। তাহলে 90 আর হচ্ছে 53, 143.13। আর এই বল এবং এই বলের মধ্যবর্তী কোণ হইতেছে, এখানে আছে 90, এখানে আছে 36.87, অর্থাৎ 90, 126.87। তো এখন আমাদের একটা বল আছে, এটা কোণ আমরা পেয়ে গেছি, এটা কোণ পেয়ে গেছি, এটা কোণ পেয়ে গেছি, তাহলে আমরা সরাসরি লেমির সূত্রে চলে যাব। তাহলে রশি দুটির টান নির্ণয় করো, অর্থাৎ টি অফ এ বি আচ্ছা টি অফ বিসি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই মানটা জানা আছে, এটা দিয়ে শুরু করি। 100 এর বিপরীত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 100 sin 90 ডিগ্রি সমান, যেহেতু আমাদের দুইটা মান অজানা, যে কোনো একটা আমরা ব্যবহার করব, টি অফ এ বি। তাহলে টি অফ এ বি হচ্ছে এইটা,
তাহলে এই বলের বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ 143.13। তাহলে এটা এখানে সাইন, এটা জানা, এটা জানা, এটা জানা, একটা মান অজানা, তাহলে সলভ ফাংশনে দিলে টি অফ এ বি বের হয়ে আসবে, অর্থাৎ টি অফ এ বি ইকুয়াল টু 100/sin90 সমান এক্স বাই, যেহেতু এটা আমাদের অজানা মান এটাকে এক্স ধরতে হবে, x/sin 143.13। তারপর হচ্ছে শিফট সলভ ইকুয়াল টু মান আসতেছে 60.0001,429, তো 60 ধরলাম, যেহেতু এখানে একক কেজি, আমরা এখানে দিলাম একক কেজি, অর্থাৎ টি অফ এবি হচ্ছে 60 কেজি। এটা একটা অ্যান্সার। তাহলে টি অফ এবি আমরা পেয়ে গেলাম, এখন বের করব টি অফ বিসি। তাহলে এটা অজানা মান টি অফ বিসি বাই টি অফ বিসি হচ্ছে এই যে এইটার বিপরীত কোণ হচ্ছে 126.87 সমান, এটা আমাদের জানা মান আছে, আমরা এই মানটা ব্যবহার করতে পারি, আবার এটা বের করলাম, এটাও ব্যবহার করতে পারি। তো আমরা যেটা বের করছি এটা দিয়েই ব্যবহার করি। টি অফ এবি সমান হচ্ছে 60, আর টি অফ এবির বিপরীত কোণ হচ্ছে সাইন 143.13। টি অফ এবি বলতে যে এই বলের বিপরীত কোণ হচ্ছে এইটা 143.13। তাহলে আমাদের এটাও জানা, এটাও জানা, এটাও জানা, একটা অজানা, তাহলে আমরা সলভ ফাংশনে দিয়ে দেব। অতএব টি অফ বিসি ইকুয়াল টু, যেহেতু এটা অজানা মান এটাকে আমরা এক্স ধরবো, x/sin 126.87 সমান 60/sin 143.13। শিফট সলভ ইকুয়াল টু মান আসছে হলো 79.999, অর্থাৎ 80 বলা যায়, 80 কেজি। এটা একটা অ্যান্সার। তাহলে আমরা এই রশিরও টান পাইছি, এই রশিরও টান পাইছি, দুটো মানে আমাদের বের হয়ে গেছে। তো আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। বোর্ডে আমরা একটা ম্যাথ দেখতে পাইতেছি, এখানে বলা আছে চিত্র অনুযায়ী তারের সাহায্যে 100 কেজি ভরের বস্তু ঝুলিয়ে রাখা আছে, বিসি ও এসি রশির টান বের করো। অর্থাৎ এই এখানে যে ডাব্লু আছে এর মান হচ্ছে 100 কেজি। যেহেতু বলেই দিছে যে 100 কেজি ভরের বস্তু ঝুলিয়ে রাখা আছে, তার মানে 100 কেজি ভরের এই বস্তুটা এখানে ঝুলতেছে। তো আমরা লেমির সূত্রে আমরা জানি যে আমরা বিগত ম্যাথগুলো করেছি যে একটা বল দেয়া ছিল, দুইটা বল অজানা ছিল, কিন্তু আমরা কোণগুলো দেওয়া ছিল, কোনটা কত ডিগ্রি। তো এখানে কোনো কোণ দেয়া নাই, কিন্তু এখানে মান দেয়া আছে, বিভিন্ন ধরনের মান দেয়া আছে, যে এসি সমান 5, বিসি সমান 3, এসি সমান 4। এই মানগুলোর সাহায্যে আমরা হচ্ছে এই তিনটা কোণ বের করব, এই তিনটা কোণের সাহায্যেই আমরা আবার এই দুইটা কোণ বের করব। তো যাই হোক, আমরা একটা সূত্র শিখে নেই। এখানে তিনটা সূত্র লাগবে, তিনটা কোণের মান বের করার জন্য তিনটা সূত্র লাগবে। কস আলফা, এটা ধরলাম আমরা আলফা, এটা ধরলাম বিটা, এটা ধরলাম গামা। কস আলফা সমান হচ্ছে, এটা একটা মনে রাখার কৌশল হচ্ছে, যেহেতু আমরা এই কোণটা বের করতেছি, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এইটা, এর বিপরীত বাহু হচ্ছে এইটা। 4 মিটার সমান ধরলাম আমরা এ, 3 মিটার সমান ধরলাম আমরা বি, আর এই 5 মিটার সমান ধরলাম আমরা সি। তো যেহেতু আমরা আলফা কোণ বের করতেছি, এই কোণের বিপরীত বল হচ্ছে বা বিপরীত বাহু হচ্ছে এ। তো আমরা কি করব, যে এটা হচ্ছে বিপরীত বাহু, আর এই যে এইটা বাহু আর এইটা বাহু আলফা কোণের সাথে লেগে আছে। তো আমরা লিখব হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, যেহেতু এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে মাইনাস বাই 2 বি সি,
অর্থাৎ আমরা যে কোণ বের করব ওই কোণের বিপরীত বাহুটা উপরে মাইনাস আকারে থাকবে এবং নিচে থাকবে না, নিচে ফিনিশ থাকবে, শুধু বিসি থাকবে। যেমন উপরে হচ্ছে আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ উপরে যে দুটো প্লাস আকারে থাকবে নিচে শুধু ওই দুইটাই থাকবে, মাইনাস আকারে যেটা থাকবে ওটা থাকবে না। অনুরূপভাবে যদি আমরা কস বিটা বের করতে চাই তাহলে কস বিটা হচ্ছে এটা, এটা হচ্ছে বিটা কোণ, তো এর বিপরীত বাহু হচ্ছে সি। তাহলে আমরা এই সিটাকে মাইনাস রাখলাম, নিচে হচ্ছে এ বি টু এ বি দিয়ে দিলাম, কারণ নিচে সি আসবে না যেহেতু কোণের বিপরীত বাহু। তাহলে সামনে আসবে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে কস গামা সমান হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আমাদের গামা কোণ, এর বিপরীত বাহুটা হচ্ছে বি, তার মানে আমরা বিকে মাইনাস আকারে রাখলাম, নিচে হচ্ছে টু এ বি, অর্থাৎ বি টু এ সি, যেহেতু উপরে বি মাইনাস আকারে আছে এখানে আসবে টু এ সি। তাহলে এখানে আমাদের আসতেছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে যদি আমরা বির মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 4 এবং বি এর মান হচ্ছে, আবার যদি এখানে আমরা 3 বসাই এবং সি এর মান যদি 5 বসাই তাহলে আমরা কস আলফা, অর্থাৎ আমরা হচ্ছে এই মানটা পেয়ে যাব, সরি এই মানটা পেয়ে যাব। অনুরূপভাবে কস বিটা এবং কস গামার মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা এই পাশেই লিখে ফেলি, বির মান হচ্ছে কত 3 স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে 5 তারপরে স্কোয়ার মাইনাস এর মান হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 স্কোয়ার বাই 2 বিসি, অর্থাৎ 3 গুণন 5। তাহলে আমাদের মান আসতেছে উপরে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, নিচে হতেছে 2 গুণন 3 গুণন 5। cos ইনভার্স অ্যান্সার। যেহেতু আমরা আলফার মান বের করব, কস এ পাশে আছে, কসটা এ পাশে গিয়ে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, আমাদের মানটা এরকম আসে cos ইনভার্স 0.6 সমান 53.13 ডিগ্রি। তো অনুরূপভাবে আমরা cos বিটা এবং cos গামার মান বের করে নিব। তাহলে cos আলফার মান বের হলো 53.13, তাহলে এবার আমরা cos বিটার মান বের করব। এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে 5 স্কোয়ার বাই 2 ইন্টু 4 গুণন 3। যদি আমরা কসটাকে এ পাশে ইনভার্স করে একবারে নিয়ে আসি তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে cos ইনভার্স উপরে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, নিচে হচ্ছে 2 গুণন 4 গুণন 3। তাহলে আমাদের মান আসতেছে 90 ডিগ্রি, সমান হচ্ছে 90 ডিগ্রি, সরি। তাহলে বিটার মান বাড়াইলে আমাদের 90, তাহলে এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখন গামার মান বের করব।
এই লাইন থেকে আমরা এই লাইনে আসবো। যেহেতু কস গামা আছে, আমরা গামাটাকে এই পাশে রাখলাম, কসটাকে এ পাশে ইনভার্স করে দিলাম, কস ইনভার্স এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac সমান হচ্ছে কস ইনভার্স এর মান হচ্ছে 4 তার উপর স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে 5 তার উপরে স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে 3 তার উপরে স্কোয়ার বাই 2 গুণন 4 গুণন 5 অর্থাৎ 2ac। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের মান বসাই, এর মান আসতেছে কস ইনভার্স 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার বাই হচ্ছে 2 গুণন 4 গুণন 5 এর মান আসতেছে 36.87 36.87 ডিগ্রি। তাহলে আমাদের এই গামার মান আসলো, এই কোণের মান আসলো হচ্ছে 36.87। তাহলে এটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, তো আমরা জানি যে ত্রিভুজের হচ্ছে তিনটি যে কোণ আছে, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আছে আমাদের 90, এখানে আছে 53.13 আর এখানে আছে 36.87, তিনটা মিলে আমাদের 180 ডিগ্রি হয়ে গেছে। তার মানে আমাদের কোণ বের করা ঠিক আছে। তাহলে আমাদের এইখানে কোণ বের হয়েছে, তো এই কোণগুলোর সাহায্যে আমরা এখানকার মান কোণগুলো বের করে নিব, তাহলে আমরা লেমির সূত্র বসাইতে পারবো। তাহলে অঙ্ক করার সুবিধার্থে এখানে একটা আনুভূমিক রেখা দিয়ে নিলাম। তাহলে এটা আছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ সমান, এই কোণের মান হচ্ছে 53.13, এই কোণ আর এই কোণ সমান, এই কোণের মান হচ্ছে 36.87। এই কোণের মান আমরা জানি 90 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের তিনটা বল আছে, আমরা এখন তিনটা কোণ একবারই বের করব। তাহলে এই দুই বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এই বল আর এই বলের মধ্যবর্তী কোণ হচ্ছে, এখানে আছে 90, এখানে আছে 53.13, তার মানে 143.13। আর এই বল আর এই বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 আর হচ্ছে 36.87, তার মানে হচ্ছে 126.87। তাহলে এটাকে যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, তাহলে আমরা এই তিনটা কোণ যোগ করে যদি হচ্ছে 360 ডিগ্রি হয়, তাহলে আমাদের কোণ বের করা ঠিক আছে। তাহলে আমরা হিসাব করে দেখি, এখানে 90 ডিগ্রি প্লাস এখানে আছে 126.87 প্লাস 143.13, তো আমাদের 360 মিল হয়েছে, তার মানে আমাদের কোণ বের করা ঠিক আছে। তো আমরা এখন লেমির সূত্রে বসাইতে পারি মানগুলো, বসালেই আমরা হচ্ছে বিসি ও এসি রশির টান বের করতে পারবো। বিসি আর হচ্ছে এটা এ বি হবে। তাহলে আমাদের জানা মান আছে 100 কেজি, 100 বসাইলাম বাই এই বলের বিপরীত কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে সাইন 90 ডিগ্রি সমান আমরা যে কোনো একটা অজানা মান বের করব। তাহলে বিসি বসাইলাম, টেনশন অফ বিসি, তো বিসি হচ্ছে এটা বি এটা সি, তো এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা 126.87, সাইন 126.87। তাহলে আমরা যদি সলভ ফাংশনে দিয়ে দিই, তাহলে অতএব টি অফ বিসি ইকুয়াল টু, প্রথমে আমরা 100 বসাবো উপরে বাই সাইন 90 সমান, যেহেতু এটা আমাদের অজানা মান, এখানে আমরা এক্স বসাবো উপরে, নিচে হচ্ছে সাইন 126.87, তারপরে আমরা শিফট সলভ ইকুয়াল টু দিব, মান আসছে হলো 79.99, মানে এরকম আসে মানটা 7
9.9998, তো এটাকে 80 লেখা যায়। তো 80 এর একক হচ্ছে কেজি, 80 কেজি। তাহলে আমাদের টি অফ বিসি বের হয়ে গেল। তো এখন আমাদের দরকার টি অফ এবি। তো টি অফ এবি উপরে দিলাম, অর্থাৎ এই যে এইটা, এই বলের বিপরীত কোণটা হচ্ছে 143.13। তাহলে হচ্ছে সাইন 143.13 সমান, এখন আমরা একটা এখানে জানা বল বসাবো। এটাও 100 কেজিও বসাইতে পারি, 80 কেজিও বসাইতে পারি, যেটাই বসাই একই মান আসবে। তো আমরা এটাই বসাই, 100 কেজি বসাই, 100। তাহলে এই বলের বিপরীত কোণ হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। অতএব টি অফ এ বি সমান, এবার আমরা সলভ ফাংশনে চলে যাব। যেহেতু এটা অজানা মান, এটাকে আমরা এক্স ধরবো, এক্স বাই সাইন 143.13 সমান 100 বাই সাইন 90। তারপর আমরা দেবো শিফট সলভ ইকুয়াল টু টি অফ এ বি এর মান আসে 60.000, তো ওটাকে আমরা 60 ধরলাম, 60 কেজি। তো এখানে একটা অ্যান্সার পাইছি আমরা, এখানে একটা অ্যান্সার পাইলাম। তো আমরা এই মানটা বের করার ক্ষেত্রে এখানে 100 না বসায় যদি আমরা 80 বসাই, তাহলে কি মান আসে এটা একটু আমরা টেস্ট করে দেখি। এটাও আমাদের জানা মান, এটাও আমাদের জানা মান। তো আমরা প্রথমে এটা ধরে করছি, এখন এটা ধরে করবো। এর মান হচ্ছে 80। তাহলে টি অফ বিসি হচ্ছে এইটা, এই বাহুটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, সাইন 126.87। তখন এই কোণটা চেঞ্জ হয়ে যাবে, 126.87। তাহলে আমরা ক্যালকুলেটরের মান বসাই দেখি কি আসে। এক্স বাই সাইন 143 আচ্ছা, তাহলে উপরে বসবে হচ্ছে 80, নিচে বসবে হলো 126.87। শিফট সলভ ইকুয়াল টু, তো আমাদের একই মান 60 কেজি আসে। তার মানে আমরা এটা বসায় করতে পারবো, এটা বসায় করতে পারবো, আমরা যেটাই বসাই মান একই আসবে। তো আমাদের প্রশ্নে চাইছিল বিসি আর হচ্ছে এবি রশির টান বের করার জন্য। তো আমরা, এটা হচ্ছে বিসি রশির টান, এটা হচ্ছে এবি রশির টান, তো দুটো টানই আমরা বের করছি। তো আমাদের এটা ম্যাথ শেষ, আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। প্রশ্নে বলা আছে চিত্র হতে এ বি বিসি ও সিডি, অর্থাৎ এ বি এটা রশি, বিসি এটা রশি, সিডি তিনটা রশির টান বের করতে বলছে। তো অতএব আমাদেরকে তিনটা রশির মান বের করতে হবে। এর আগের অঙ্কগুলো নিয়ে আমরা দেখছিলাম যে একটা বলের মান দেয়া ছিল, আমরা ওই বলকে ব্যবহার করে দুইটা বলের মান বের করছি। কিন্তু এখানে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা বল দেয়া আছে এবং এখানে তিনটা মান বের করতে বলছে। আর আমরা জানি যে হচ্ছে লেমির সূত্রে সবসময় তিনটি বল একটি বিন্দুতে কাজ করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বল অনেকগুলা কিন্তু বিন্দু হচ্ছে দুইটা। অর্থাৎ একটি বিন্দুর জন্য যদি তিনটি বল হয়, তাহলে দুইটি বিন্দুর জন্য আমাদের বল হবে 6টি। তো এই যে এ বি একটা বল, এটা একটা বল, এটা একটা বল দুইটা, এটা একটা বল তিনটা, এটা একটা বল 4টা। আর এই বলটা হচ্ছে কমন বল, অর্থাৎ এই বলটা হচ্ছে এটার জন্য যা, এটার জন্য তা, অর্থাৎ এখানে বল রয়েছে দুইটা। তাহলে টোটাল আমাদের বল হলো 6টা, যে একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা, দুইটা বিন্দুর জন্য 6টা বল। সেখান থেকে আমাদের দুইটা বল দেয়া আছে, আমরা বাকি তিনটা বল বের করব। তো তাহলে আমাদের প্রত্যেকটা বলের বিপরীত কোণগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে একটা বলেরও বিপরীত মান সরাসরি দেয়া নেই, আমরা যে এখানে অ্যাঙ্গেল দেয়া আছে, এখানে অ্যাঙ্গেল দেয়া আছে, এখানে অ্যাঙ্গেল দেয়া আছে, এই অ্যাঙ্গেলের সাহায্যে আগে বল অ্যাঙ্গেলগুলো বের করে নিব, অজানা অ্যাঙ্গেলগুলো। তো বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা আনুভূমিক রেখা দিয়ে নিলাম, এখানে একটা উলম্ব রেখা দিয়ে নিলাম। সেম কাজ এখানেও করলাম, আনুভূমিক একটা রেখা দিলাম, এখানে উলম্ব রেখা দেয়া আছে। তাহলে এখানে একটা কোণ দেয়া আছে 30 ডিগ্রি,
এই কোণের একান্তর কোণ হচ্ছে এইটা, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও অবশ্যই 30 ডিগ্রি। এখানে একটা বল দেওয়া আছে 60 ডিগ্রি, এই বলের একান্তর কোণ হচ্ছে এইটা। আমরা জানি একান্তর বলগুলো পরস্পর সমান, তাহলে একান্তর কোণগুলো পরস্পর সমান, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি। তারপরে তো আমরা জানি এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে টোটাল 90 ডিগ্রি, তো এখান থেকে এটা যদি 60 হয় তাহলে এখান থেকে এটা অবশ্যই 30 ডিগ্রি। তো এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের অজানা, তো আমরা এদিক থেকে আসি, দেখি যে এটা বের করতে পারি কিনা। তাহলে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 30 হলে এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি এক সমকোণ। তাহলে এখান থেকে যদি এখানে 120 হয়, তার মানে এখান থেকে এখানে আমাদের টোটাল হচ্ছে 180, এখান থেকে এখানে 90, এখান থেকে এখানে 90, 90 90 180, তাহলে এটা হচ্ছে আমাদের 120 আছে, এখান থেকে এখানে 120 যদি হয় তাহলে আমাদের টোটাল হচ্ছে 180, এখানে 120 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, তো হচ্ছে আর এখানে হচ্ছে যে এই কোণ আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এটা 60 হলে এটা অবশ্যই 30, এটা 30 হলে এটা অবশ্যই 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয়, এখান থেকে এখান পর্যন্ত আমাদের 90, তো এখান থেকে এখানে যদি 30 হয় তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি। ঠিক আছে, একটু হিজিবিজি হয়ে গেল। এখন আমরা হচ্ছে এখানে 3টা কোণ বানাবো টোটাল, এখানে 3টা কোণ টোটাল বানাবো। তাহলে এই যে একটা বল আর এই যে একটা বল, এই দুটো বলের মধ্যবর্তী কোণ হচ্ছে, এখানে আছে 90, এখানে আছে কত 30, টোটাল হচ্ছে 120 ডিগ্রি। এই যে একটা বল, এই যে একটা বল, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 আর হলো 30, 120 ডিগ্রি। আর এই যে একটা বল আর এই যে একটা বল, এই দুটো বলের মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে 60, এখানে 60, 120 ডিগ্রি। অর্থাৎ 3টা কোণের মানই হচ্ছে 120 ডিগ্রি করে, টোটাল 360। তাহলে আমরা এখন এই যেতে চলে আসবো, এই যে একটা বল, এই যে একটা বল, এই দুটো বলের মধ্যবর্তী কোণ হচ্ছে কত 60 ডিগ্রি, এখানে কোনো ঝামেলা নাই। এই যে একটা বল, এই যে একটা বল, এই দুটো বলের মধ্যবর্তী কোণ হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে 120, এখানে হচ্ছে 30, 120 আর 30 হচ্ছে 150 ডিগ্রি, টোটাল 150 ডিগ্রি। তাহলে আরেকটা আছে যে এই বল থেকে এই বল, এখান থেকে এখানে আছে 90, এখান থেকে এখানে আছে 60, টোটাল হচ্ছে 150 ডিগ্রি। তো এখন আমরা মিলাই দেখি যে এখানে 360 মিলছে কিনা, এখানে 360 মিলছে কিনা। যেহেতু এখানে একটি বৃত্ত, তাহলে 360 ডিগ্রি হতে হবে। 120 120 120, 3 বারং 360 ডিগ্রি। এখানে হচ্ছে 150, এখানে আছে হলো 150, 150 150 300, এখানে হচ্ছে 60, 360। তার মানে আমাদের দুইটাই মিলে গেছে, আমাদের দুইটা বৃত্তই ঠিক আছে। তো এখন আমরা আমাদের বল আছে, কোণ আছে, তখন আমরা মান বের করতে পারবো, টান বের করতে পারবো। তাহলে আমরা এই দিক থেকে আগে শুরু করি, টি অফ এ বি বের করবো। এটা বি, টি অফ এ বি, এটা হচ্ছে অজানা মান, টি অফ এ বি। টি তো হচ্ছে টেনশন, মানে হচ্ছে টান, টি অফ এ বি। তো এই বলের বিপরীত কোণ হচ্ছে এই যে এটা, যেহেতু এটা একটা বল, এটা একটা বল, এটা একটা বল, তো এই বলের কোণ হবে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ। তো এটা একটা, এটা একটা, তাহলে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সমান, এই যে এই বলটা আমরা জানি 1000 কেজি, একক দশক শতক হাজার 1000। তো এই বলের বিপরীত কোণ হচ্ছে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে আরেকটা বল হচ্ছে এইটা, আরেকটা বল হচ্ছে এইটা, তো এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে হচ্ছে আমাদের সাইন 150 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের টি অফ এ বি বের হয়ে আসবে, সলভ ফাংশনে দিলে। অতএব টি অফ এ বি ইকুয়াল টু এক্স বাই সাইন 60 সমান 1000 বাই সাইন 150। তো শিফট সলভ ইকুয়াল টু হচ্ছে
1732 1732.05 না দিলাম, না দিলে সমস্যা নেই, যেহেতু এখানে একক আছে কেজি, এর একক হবে কেজি। তাহলে টি অফ এ বি হচ্ছে 1732 কেজি। এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে একটা অ্যান্সার। অনুরূপভাবে আমরা এখন টি অফ বিসি বের করব। টি অফ বিসি এটা আমাদের অজানা মান। টি অফ বিসি বলতে যেখানে বি, এটা হচ্ছে সি, এখানে সি। তাহলে যেহেতু এই বলটা আমাদের কমন বল, অর্থাৎ এই বলটা সমান, এখানেও যত কাজ করতেছে এখানেও তত কাজ করতেছে, তো আমরা এটা হচ্ছে এদিক থেকেও নিতে পারবো, এদিক থেকেও নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা এদিক থেকেই নিই। টি অফ বিসি, তো সেইটা বল, এই বলের বিপরীত কোণ হচ্ছে এইটা, এই যে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। টি অফ বিসি হচ্ছে টি অফ বিসি বাই সাইন 150 সমান, আমাদের জানা মান হচ্ছে 1000, বা আমরা এই মানটা ব্যবহার করতে পারবো, তো আমরা এটা ব্যবহার করি 1000 বাই সাইন। তো এই 1000-এর বিপরীত কোণ হচ্ছে এই যে বাকি দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। তো এখানে সহজেই বোঝা যাচ্ছে এইটা এটা যদি আমরা কেটে দেই, টি অফ বিসি সমান হচ্ছে 1000 কেজি। টি অফ বিসি সমান হচ্ছে একক, দশক, শতক, হাজার কেজি। এটা একটা অ্যান্সার। আর যদি কারো কাটাকাটিতে সমস্যা থাকে সরাসরি ক্যালকুলেটরে তুলে চাপ দিবেন, চলে আসবে 1000ই চলে আসবে। তাহলে আমরা টি অফ এবি পেলাম, টি অফ বিসি পেলাম, দুইটা পেয়ে গেলাম, বাকি আছে টি অফ সিডি। তাহলে আমরা নিচে যেহেতু জায়গা নেই, উপরে একটু মিশাই দেই, অর্থাৎ এই সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এই রশির টান বের করতে হবে। টি অফ সিডি বাই সাইন। তাহলে এটা যদি বল হয়, এই বলের বিপরীত কোণ হচ্ছে এই যে একটা বল, এই যে একটা বল, এই দুই বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি সমান, এখানে আমরা এই 1000 কেজি ব্যবহার করতে পারি, অথবা আমরা এই যে টি অফ বিসি বের করলাম এটাও ব্যবহার করতে পারি, একই মানে 1000, তাহলে সমস্যা নেই। আমরা এখানে 1000 লিখলাম, বাকি হচ্ছে এই 1000-এর বিপরীত কোণ হচ্ছে 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি। তো এখানেও আমরা সেম দেখতেছি, নিচে হচ্ছে সাইন 120, এই সাইন 120 কাটা যায়, অতএব টি অফ সিডি সমান হচ্ছে এই 1000 কেজি। এটা একটা অ্যান্সার। তাহলে আমরা টি অফ এই টান সিডি রশির টানও পেয়ে গেলাম। তো আমাদের প্রশ্নে বলছিল এ বি, বিসি ও সিডি রশির টান বের করুন, আমরা 3টি টানেই বের করছি। তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের ম্যাথ শেষ। এই অধ্যায়ে এটা হচ্ছে একটি ক্রিটিক্যাল ম্যাথ, আমরা যদি এই ম্যাথটাকেও বুঝতে পারি তাহলে বাকি ম্যাথগুলো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, বুয়েট প্যাটার্নের জন্য এই লেমির সূত্র দিয়ে ম্যাথগুলো আছে, এটার গুরুত্বপূর্ণ আছে, মাঝে মাঝে আসতে দেখা যায়। তো আমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করব, তাহলে আমাদের ভবিষ্যতে কাজে দিবে পরীক্ষার রুমে আর কি। তো আমাদের লেমির সূত্রের ক্লাস আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।